দাজ্জাল। ফাতেমা বিনতে কায়েস বলেন, সামাইতু মুনাদি ইউনাদি আস-সালাতু জামিয়া, শুনলাম একজন লোক বলে যাচ্ছে সালাত শুরু হতে যাচ্ছে। আমিও তখন বের হয়ে গেলাম সালাত আদায়ের জন্য। সালাত আদায় করার পরে জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিম্বারিহি, আল্লাহর নবী কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। তখন তিনি হাসছিলেন, হাসি হাসি মুখ। তিনি বললেন, কুল্লু মুসাল্লি আলজামা মাকানাহু, সবাই নিজ নিজ জায়গায় বসে থাকো। হাল তাদরুনা লিমা জামাতাকুম, সঙ্গী সাথে বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম? মা জামাতাকুম লিরাগবাতিন ওয়া রাহবাতিন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখার জন্য আর জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি। আনা তামিমা দারি কানা রাজুলান নাসরানিন ফাজাও আসলামা হাদাসানি হাদিসান কুনতু উহাদ্দিসুকুম আন মাসিহিদ দাজ্জাল। তামিম দারি একজন খ্রিস্টান মানুষ, ও এসেছে, ইসলাম গ্রহণ করেছে, ও দাজ্জালের একটা কাহিনী বলছে, যে কাহিনী আমি তোমাদের বলি। ও বলছে লাকান্না ফি সাফিনাতিন বাহারিতিন মা সালাসিনা রাজুলান মিন লাকমিন ওয়া জোজাম, আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ নৌকায় উঠেছিলাম, স্টিমারে। ও বলছে, তামিমদারি বলছে যে আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ স্টিমারে উঠেছিলাম। হিনা তাগরিবুস শামস, সন্ধ্যার সময়। ফায়লাবানাল মাউজ ফিল বাহারে, যেমন উঠলাম, এই যে ঢেউ উঠলো, সাগরের ঢেউ আমাদেরকে 1 মাস যাবত নিয়ে খেললো। কোন দিকে যে গেল স্টিমার তা বুঝতে পারলাম না। কোনো একদিন সন্ধ্যার সময় স্টিমার এক দ্বীপে গিয়ে লাগলো। ফা জালাসনা ফি আকরাবি সাফিনাতে, আমরা ছোট ছোট নৌকায় বসলাম। বড় স্টিমার গভীর পানিতে ঠেকে যায়, তাই স্টিমার মাটিতে ঠেকে গেলে আমরা ছোট ছোট নৌকায় উঠলাম। ফা দাখালনা দায়ের জাজিরা, আমরা দ্বীপে ঢুকে গেলাম। দ্বীপে উঠতেই ফা লাকিয়াতনা দাবাতুন আহলাবু কাসিরু সারে লাইদরা মিন কুবুলিহি মিন দুবুরিহি বিকাসরাতি সার, হঠাৎ একটা দেখি প্রাণী, আশ্চর্য প্রাণী, তার গায়ে এত লুম, লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন, লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন, তার গায়ে এত লুম। আমরা বললাম, ওয়াইহাক, তোমার ক্ষতি হোক। মানান্তি, তুমি কে? অন্য বর্ণনে বলছে, তামিমদারি বলছে যে আমি দেখলাম একজন মহিলা মাথার চুলকে চিরুনি করছে, অনেক বড় বড় লম্বা লম্বা চুল, এত গায়ে লুম, লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন। আমরা বললাম, তুমি কে? তখন বলছে, আনাল জাসাসা, আমি হচ্ছে সিআইডি, গোয়েন্দা। ইজাবে এলাহাজার রাজুল ফিতাইরে, ওই ঘরে একটা লোক আছে, তোমরা দৌড়িয়ে ওখানে যাও। ওই যে লোকটা এস্তাকেলা খাবার এরকম, তোমাদের সংবাদ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওই যে ঘর, ওই ঘরে একটা লোক আছে, তোমাদের সংবাদ জানার জন্য ব্যস্ত হয়ে গেছে। ফাফারেক নান তা কোনো শয়তান আতান, আমরা ভয় পালাম, শয়তান নাকি, আশ্চর্য আকৃতির শয়তান নাকি। ফাসরানা, দৌড়িয়ে চলে গেলাম। ফাদাখানা দায়রা, ঘরে ঢুকে গেলাম। আল্লাহুস সামাদ, রাআইনা ফিহা ইনসানান আযীমান মা রাআইতু খালকান কাত্ত মাসদুদাতান ইয়াদুহু ইলা উনুকিহি ওয়া বাইনা কাবাইহি লা রিজলাইহি বিল হাদিদে, তার 2 হাতকে কাঁধের সাথে লোহার শিকল দিয়ে বাঁধা আছে, 2 পাকে হাঁটুর সাথে টাকনুর সাথে লোহার শিকল দিয়ে বাঁধা আছে। এক হয়তোবা ডান হাত ডান পায়ের নিচ দিয়ে, বাম হাত বাম পায়ের নিচ দিয়ে কানে ভাবে জড়িয়ে আছে লোহার শিকল দিয়ে। তাকে এত শক্ত করে বাঁধা আছে, এরকম শক্ত বাঁধা কোনোদিন দেখিনি, এত বড় মানুষও কোনোদিন দেখিনি। এসব্বু বায়না সামায়াওয়ালার যে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে। অবাক হয়ে গেলাম, এরকম মানুষ তো জীবনে কোনোদিন দেখিনি। আমরা বললাম, মানান্তা, তুমি কে? তখন বলছে, আনতুম কাদারতুমুনি ফাআখবিরনি মান আনতুম, আরে তোমরা তো জেনেই যাবা আমি কে, তোমরা বলো তোমরা কারা। তখন আমরা বললাম, আমরা আরবের মানুষ, একটা নৌকায় উঠেছিলাম, স্টিমার আমাদের 1 মাস নিয়ে খেললো, কোথায় যে গেলাম বুঝতে পারলাম না। তারপরে আমরা দ্বীপে নামলা, একটা প্রাণীর সাথে দেখা হলো, প্রাণীর গায়ে খুব লোম,
আমরা বুঝতে পারলাম না কোথায় তার মুখ কোথায় তার পিছন। ও বলল যে এই ঘরে একটা লোক আছে, সে দেখার জন্য ব্যস্ত হয়েছে, আমরা আসলাম দেখি অবস্থা। আচ্ছা 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 ঠিক আছে, একটু বলো তো ইরাকে বাইসান নামে একটা গ্রাম, একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছে খেজুর আছে কি? জি হ্যাঁ খেজুর আছে। আচ্ছা খেজুর থাকবে না, একটু বলো তো ইরাকে একটা বহের নামে একটা ঝিল বিল ছিল, সে বিলে কি পানি আছে? হ্যাঁ বিলে পানি আছে। হ্যাঁ অচিরে বিলে পানি থাকবে না। আচ্ছা বলো তো ইরাকে একটা জোগার নামে পুকুর ছিল, সে পুকুরে কি পানি আছে? এলাকার লোকেরা কি পুকুর থেকে পানি উঠে জমি চাষ করে? হ্যাঁ অনেক পানি আছে, এলাকার লোকেরা পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে। আচ্ছা ঠিক আছে সব হলো, এবার তোমরা আমাকে একটু নিরক্ষর নবী সম্পর্কে বলো তো, নিরক্ষর নবীর অবস্থা কি? হ্যাঁ ও তো নিরক্ষর নবী তো মদিনা থেকে পালিয়ে গেছে, মক্কা থেকে পালিয়ে গেছে, ও তো এখন মদিনায়। তার অবস্থা, তার অবস্থা বালতি। তার অবস্থা বালতি মানে বালতি ইদারার পাশে থাকে, আগে থাকতো। আপনার পানির প্রয়োজন, বালতি নিলেন, পানি উঠালেন, পান করে রেখে চলে গেলেন। আমার প্রয়োজন, আমি আবার বালতি নিলাম, পানি উঠালাম, পান করে রেখে চলে গেলাম। বালতি একবার আপনার হাতে, বালতি একবার আমার হাতে। আরে মোহাম্মদের অবস্থা, তার তো অবস্থা এখন বালতি, নিরক্ষর লোকটার। তার মানে ও বদরের যুদ্ধে জয়ী হয়েছে, ওহুদে পরাজয় হয়েছে, একবার জয় একবার পরাজয়, একবার তার একবার আমাদের। ওর অবস্থা এখন বালতি। আচ্ছা 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 ঠিক আছে। আমি বলছি পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া। আমি বলছি পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া। আমি বলছি পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া। আমি বলি আমি কে? আমি হচ্ছি দাজ্জাল। লোহার শিকল দিয়ে বাঁধা আছে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, নিচে পড়ছে। আমাকে এখান থেকে বের হতে বলা হবে, 40 দিনে সারা পৃথিবী ঘুরে নিব, মক্কা মদিনায় ঢুকতে পারবো না। যতবার চেষ্টা করব ফেরেশতা খোলা তরবারি দিয়ে ঠেকাবে, ফেরেশতা কেউ মারতে পারবে না। দাজ্জালকে মারবেন ঈসা আলাইহিস সালাম। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের গেটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারবেন। দাজ্জাল ঈসাকে দেখার সাথে সাথে লবণের মতো গলতে থাকবেন, পানিতে যেমন লবণ গলে। দেরি করলে গলে হারিয়ে যাবে, কিন্তু অতক্ষণ দেরি করবেন না। ঈসা আলাইহিস সালাম তাকে তরবারি দিয়ে মারবেন এবং দেখাবেন, এ দেখো এ দেখো এ দেখো রক্ত লেগে আছে, আমি দাজ্জালকে মেরেছি। তার হিজবুত তাওহীদ বলছে দাজ্জাল হচ্ছে আমেরিকা। কোরআন হাদিসের সাথে কেমন তাদের আচরণ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন কথা। তারপরে বলছেন হাতে লাঠি ছিল, হাজি হিতাইবা হাজি হিতাইবা হাজি হিতাইবা, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। এই মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না, এই মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না। আজকের খুতবার শেষ অংশের কথা ছিল দাজ্জাল। দাজ্জালের একটি কথা ছিল পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া। এরপরে মানুষ মাযহাব মানে। বুঝাতে পারিনি কথা। দাজ্জাল কাকে মানতে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মনে রাখবেন, যাকে মেনে চলছেন বিচারের মাঠে কিন্তু সে অস্বীকার করবে, বলবে যে আমি কাউকে মানতে বলিনি। শুধু মাথাটাকে একবারে পুরো খালি করলেন, সেটা হলো কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কিছু বুঝি না। কে কি এটা জানি না, কে কোন দল এটা জানি না। কোরআন এবং সহিহ হাদিস, আপনি হক পথ পাবেন। জঙ্গলে হলেও, শহরে হলেও, আপনি মুচি মেথর হলেও, রাজা বাদশাহ হলেও, শুধু কোরআন এবং সহিহ হাদিসকে জীবন আশ্রয় দিবেন। এই মসজিদে এরপর থেকে একটাই আজান চলবে, 2 আজান নয়। 2 আজান বেদাত নাকি চলে না সেই কথা পরে। দাজ্জাল বলছে যে মোহাম্মদকে মেনে নিও, মোহাম্মদের আজান একটাই। খারাপ লাগে কেন, তিতা লাগে কেন বেটা? এটাই চূড়ান্ত, যেটা বলছি সেটাই। জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। 1990 সাল থেকে মাঠে আছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, কোনোদিন কোনো মাযহাবের নিন্দা করিনি। আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি যাকে মেনে চলছেন বিচারের মাঠেও কিন্তু অস্বীকার করবে, তখন আপনার কি হবে? আমার একটা পরামর্শ থাকছে, জীবনে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করবেন। জীবন বাজি রেখে বুদ্ধি বিবেচনা আছে, কিয়ামতের পূর্ব লক্ষণের ব্যাপারে সতর্ক থাকবেন। শেষের কথা, আমি সাধারণ খাকসার সাধারণ মানুষ হিসেবে জাতিকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমি আপনাদের কাছে অন্য কিছুর কথা বলিনি, খালি বলছি যে আল্লাহ এ কথাটা বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের জামিয়া সালাফিয়াকে তুমি কবুল করো, এইটুকু। তারপর কিভাবে চলবে সেটা আল্লাহ ভালো জানেন। ওই এক মাসে 12,15,000 টাকা বেতন লাগে। এক মাসের বেতন যদি আপনি আমাকে দিতে বলেন, আমি যদি বাকি জীবন কাজ করিতে হবে না। প্রত্যেক দিন বিকালে মিস্ত্রিদের লেবার খরচ দুইটা মিলে 20,000 থেকে 50,000 টাকা আছে প্রতিদিন বিকালে। দুইটাই প্রতিষ্ঠান প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে, ছেলেদের মেয়েদের দুটাই পাশাপাশি আছে, 4টা প্রতিষ্ঠান চলছে। আপনাকে খালি দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছি। 10 টাকা দিয়ে অংশগ্রহণ করা না করা আপনার ব্যাপার, আমার পক্ষ থেকে যেন আপনাকে বলতে কোনো ঘাটতি না থাকে সেইটুকু বলে যাচ্ছি। বইগুলি সমস্ত নেবেন, সাথে সাথে আমার পক্ষ থেকে যেটা জোরালো অনুরোধ, মাসিক আল ইতেসাম পত্রিকা 20 টাকার মূল্যে এই মসজিদের প্রত্যেক মুসল্লিকে এই মসজিদ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার জীবনে যেগুলো জীবন বাজি রেখে সাধনা চালিয়ে যাচ্ছি, তার এইটা একটা মাসিক আল ইতেসাম পত্রিকা। বাংলা ভাষায় প্রায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা বলে আমার দাবি। এটা আরবি ইংরেজিতে অচিরে বের হবে। এরপরে মসজিদের অন্তর্ভুক্ত মসজিদের খাদেম যারা দেশে বিদেশে অসুস্থ আছে, তারা দোয়ার জন্য দাবি জানিয়েছেন। আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যার বাড়ি ও হাসপাতালে আছি অসুস্থ অবস্থায়, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যেন সামান্য ইবাদত করতে গিয়ে শিরক বেদাত করে এটুকু না হারাই, এরকম তুমি আমাদের একটা সুযোগ দাও। আমরা যেন সঠিক আকীদা আদর্শ নিয়ে, কিছু না হলে অল্প আমল নিয়ে, তোমাকে সন্তুষ্ট করার মতো আমল নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।